আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে রান্না করব হালিম মিক্স, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা রাঁধুনি হালিম মিক্স ছিল। আমি প্যাকেটটা দেখিয়ে দিলাম, পরে আমি প্যাকেট দুটো বের করে নেব। এখানে একটা ছিল মশলার প্যাকেট আর একটা ছিল হালিম মিক্স। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। একটু দেখিয়ে দিলাম আপনাদের। আমি প্রেশার কুকারে রান্না করব, তাই আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। মুরগির মাংস দিয়ে রান্না করব, আমি কিছুটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি সব কিছু মিক্স করে নিলাম। পরিমাণ মতন তেল দিয়ে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটা ব্রেস্তা করব, তাই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো একটা বাটিতে দিয়ে দেব। এখানে ছিল আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচের গুঁড়া, আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমি সবটা একবারই নিয়ে নিয়েছিলাম। আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ তো তুলে নিলাম ব্রেস্তা। আমি এর ভিতরে সব মশলাটা দিয়ে দিব। সব মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে দিয়েছি হালিম মিক্সের একটা মশলা ছিল, সেই মশলার হাফ পরিমাণ দিয়ে দেব আর হাফটা রেখে দেব। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিয়েছিলাম মুরগির মাংস, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি ডালটা ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সের, ওইটাই দিয়ে দিলাম। এবার আমি যতটুকু মশলা ছিল ওইটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে রান্নাটা করে নিচ্ছি। সবাই কমেন্ট করবেন প্লিজ। আর এখানে নিয়েছি পেঁয়াজের ব্রেস্তা, লেবু, কাঁচা ঝাল আর শসা কুচি। আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশন করেও নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।